চিঠিতে লেখা ছিল, প্রিয় অনুভব, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কখনো হয়তো বাসোনি, তবে আমি তোমায় ভীষণ ভালোবাসি সেই বিয়ের দিন থেকেই। এই 3 বছরে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করেছি তোমার মন জয় করার, তোমাকে নিজের ভালোবাসায় সিক্ত করার। চেয়েছি ভালোবাসার নামের এক অদৃশ্য শিকলে তোমার নিজের সাথে বেঁধে রাখবার। তবে আমি নিজের অজান্তে ব্যর্থ হয়েছি। আমি পারিনি তোমায় নিজের করতে। এক ছাদের তলায় এক বিছানায় থেকেও দুজন দূরত্ব ছিল দুজনের মাঝে। আর সেই দূরত্বের নাম মোহিনী, যে তোমার আরেক স্ত্রী। এক স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী বৈধ কিনা আমার জানা নেই, তবে তাকে তুমি ভালোবেসেছো। তুমি নিজের অর্ধাঙ্গিনী করেছো, আর আমায় দেখেছো কেবল দায়িত্ব হিসেবে। আমি যদি প্রশ্ন করি আমায় কেন ঠকালে, তবে তার উত্তর কি দিবে অনুভব? তোমায় আমি কখনই ভালোবাসিনি নন্দা, এমন উত্তর দেবে? তবে থাক, এমন হৃদয়কে খান খান করার উত্তর আমার চাই না। আর কি জানো, তুমি যেদিন বলেছিলে তোমার সবুজ রং পছন্দের, সেদিন থেকে আমারও পছন্দের রং ছিল সবুজ। তোমার পছন্দের ফুল টিউলিপ জানার পর আমারও পছন্দের ফুল হয়ে উঠলো টিউলিপ। এমনকি তোমার শত শত পছন্দের জিনিসকে নিজের পছন্দে রূপান্তরিত করেছিলাম। তোমার পছন্দের সকল কিছু আপন করে নিজের পছন্দ বর্জন করলাম, কিন্তু তোমার পছন্দের তালিকায় শেষ নামটাও আমার হলো না। এই বাক্সে একটা প্রেগন্যান্সি কিট পাবে, ওটা আমার। তোমার আর মোহিনীর সংসারের খণ্ডচিত্র দেখে আসার পরের দিনই জানতে পারি আমি মা হব, কিন্তু ততক্ষণে তুমি আমায় ডিভোর্সের কথা বলে দিয়েছো। তোমায় আমি অভিশাপ দেব না অনুভব, কারণ তোমায় আমি ভালোবাসি, খুব করে ভালোবাসি। বিশ্বাস করো, তোমায় আমি অনেক অনেক ভালোবাসি। নিজের অজান্তে কেন না জানি তোমার প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করলো, কিন্তু তুমি আমাকে ভালোবাসলে না, নিজের স্ত্রীকে ভালোবাসলে না অনুভব। আমায় তুমি ত্যায্য করে দিলে অনুভব, আমাকে তুমি ত্যায্য করে দিলে। তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি আমায় আমার সন্তানকে দিয়েছ। ভয় নেই, আমি ওর অধিকার বা সন্তানের দাবি নিয়ে কখনো আসবো না তোমার কাছে। বিধাতা না করুক, তোমাদের ঘরেও যদি এক নন্দা আসে আর তার জীবনেও যদি এক অনুভব আসে, তাহলে কি হবে বলো তো? একবার ভেবে দেখেছো বিষয়টা? জানো কি, আমি তোমার কাছে একটা সুখের ঘর চেয়েছিলাম অনুভব, কিন্তু তুমি আমায় দিলে পুরা ঘর। এখন আমি হলাম ঘরপুরা গরু। আমি চলে যাচ্ছি অনুভব, ভালো থেকো, খুব ভালো থেকো। আর কখনো অনুভবের জীবনে নন্দা আসবে না, নিজের মুখটা আর কখনো তোমায় দেখাবো না। এটি তোমার অপ্রিয় নন্দা। চিঠিটা পড়ে অনুভব তড়িঘড়ি করে বাক্স হাতে দেয়। সেখানে একটা প্রেগন্যান্সি কিট, লাল দুটো দাগ, সেটা স্পষ্ট বোঝা যায়। সাথে কিছু রিপোর্টও আছে, যেখানে লেখা আছে নন্দা সন্তান সম্ভাবনা। অনুভব মাথা নুয়ে পাশে চেয়ারে বসে পড়ে। এক হাতে আমার প্রেগন্যান্সি রিপোর্ট, অপর হাতে আমার প্রেগন্যান্সি কিট। অনুভব পকেট থেকে ফোন বের করে আমাকে কল করে। আমার হাতের মুঠোয় ফোনটা বেজে উঠতেই ফোনের দিকে তাকাই আমি। অনুভবের কল দেখে কলটা কেটে দেই, অতঃপর নাম্বারটা আমি ব্লক করে দেই। অনুভব বারবার কল করেও আমাকে পায় না। দৌড়ে বের হয় ফ্ল্যাট থেকে, বাইকটা স্টার্ট দিয়ে চলে যায় স্টেশনে। তার ধারণা আমি নরসিংদী আমার বাবার বাড়িতে যাব। টিকিট কাউন্টারে গিয়ে নরসিংদীর ট্রেন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানান ট্রেন 10 মিনিট আগে ছেড়ে গেছে। ট্রেনে নন্দা নামে কেউ আছে কিনা জানতে চাইলে তারা জানান ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে নন্দা বসু নামে একজন আছেন। অনুভব পরে ট্রেন ধরে নরসিংদী যাবে বলে ঠিক করে। আমার সাথে তার কথা বলার প্রয়োজন। আমি তার বাচ্চার মা হতে চলেছি, আমাকে দেখে রাখা তার দায়িত্ব। সেদিনের পর আর কখনো দেখা হয়নি অনুভবের সাথে আমার, না হয়নি। অভিমানী আমি সেদিনের পর আর কাউকে দেখা দেয়নি। দাও দাও করে ট্রেনের গায়ে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে আমার কোমল শরীরটার সাথে আমার গর্ভে থাকা 2.5 মাসের ভ্রূণটাও পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ করে ট্রেনের বগিতে আগুন লাগার কারণে আমার সাথে আমার বাচ্চার জীবনটাও শেষ হয়ে যায়। আমার মুখটাও শেষবারের মতো দেখতে পাইনি। নিজের অনাগত সন্তানের অস্তিত্ব অনুভব করার আগেই অনুভবের ঐশ্বর্যজগত ভ্রূণ তার মায়ের সাথে পুরো নিঃশেষ হয়ে গেছে। ক্ষমা চাইবার মতো অবকাশও দেইনি আমি তাকে। আমি নিজের কথা রাখলেও অনুভব নিজের কথা রাখতে পারেনি। আমি চলে যাওয়ায় সে মেনে নিতে পারেনি। নিজের মনকে বুঝিয়েছিল সে আমার প্রেমে পড়বে না। জীবিত নন্দাকে অনুভব ভালোবাসেনি, কিন্তু মৃত নন্দাকে অনুভব ভালোবেসেছে। হারিয়ে শিখেছে অনুভব। পদে পদে নন্দার অনস্পতি টের পেয়েছে। সে মোহিনীর সাথে সংসার করেছে, কিন্তু 3 বছরে নন্দার সংসারে তার মন পড়েছিল। অনুভব বুঝেছিল নন্দা তার আত্মার সত্ত্বাধিকারী ছিল। যে নন্দাকে সে অবহেলা করেছিল, সে নন্দাকে আজ সে ভালোবাসে। তবে বড্ড দেরি করে ফেলেছে অনুভব, বড্ড দেরি। নন্দা চলে যাওয়ার পর একটা রাতও শান্তিতে ঘুমায়নি অনুভব। নন্দা নিজের সমস্ত স্মৃতি নিয়েই ঘর ছেড়েছিল, তাই নন্দাকে একটু অনুভব করার মতো কিছু ছিল না অনুভবের কাছে। কেউ শিখেও হারায়, কেউ কেউ হারিয়ে শিখে। এই শেখার মাঝে একজনকে হতে হয় অবহেলার বকুল মালা, অন্যজনকে হয় সেই মালার সত্ত্বাধিকারী, যে সতেজ মালার কদর না করে শুকনো মালার চিরস্মৃতিচারণ করে।